হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সকলে? আমি মেহেদি শাকিল। সো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা এই নর্মাল একটি ইউএসবি পেন ড্রাইভকে একটি আলটিমেট মাস্টার ইউএসবি তে কনভার্ট করবেন। আমি কিন্তু অলরেডি আমার ইউটিউব চ্যানেলে মাস্টার ইউএসবি পেন ড্রাইভ বানানোর একটি ভিডিও বানিয়েছিলাম এবং আপনাদের অনেকেই সেই ভিডিওটি পছন্দ করেছে। এবং এরপরে আমি আমার ইউটিউব চ্যানেলের কমিউনিটিতে একটি পোস্ট করি যে আপনারা চাইলে কিন্তু মাস্টার ইউএসবি থেকেও আরো অ্যাডভান্স, যেটি হচ্ছে আলটিমেট মাস্টার ইউএসবি, সেটিও বানিয়ে নিতে পারবেন নিজেদের বাসায়। সো আজকের এই ভিডিওতে আমি আপনাকে সেটি করে দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের নর্মাল একটি ইউএসবি পেন ড্রাইভকে দিয়ে আলটিমেট মাস্টার ইউএসবি পেন ড্রাইভ বানাবেন। এবং এর জন্য আমরা যে টুলসটি ইউজ করব সেটির নাম হচ্ছে মেডিক্যাট। এই মেডিক্যাটের মাধ্যমে আপনারা যদি আলটিমেট মাস্টার ইউএসবি বানান, সেই ক্ষেত্রে একটি ইউএসবি পেন ড্রাইভ দিয়েই আপনারা জিপিটি, এমবিআর, বায়োস, ইউএফআই যে কোনো সাপোর্টেড কম্পিউটারেই আপনারা এই একটি পেন ড্রাইভ দিয়েই অপারেটিং সিস্টেম ইউজ করতে পারবেন। এছাড়া এর মধ্যে আপনারা চাইলে পোর্টেবল অ্যাপ্লিকেশন হোস্ট করে ডিরেক্টলি এই পেন ড্রাইভ থেকে অ্যাপ্লিকেশনগুলো আপনাদের কম্পিউটারে রান করতে পারবেন। এবং এছাড়াও মাস্টার ইউএসবির মতো যে কোনো অপারেটিং সিস্টেমের আইএসও ফাইল আপনারা এটির মধ্যে হোস্ট করে রাখতে পারবেন। এবং থিম চেঞ্জের অপশন তো রয়েছে। সো আজকের এই ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে আপনারা এই কাজটি করতে পারবেন। তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক। বাট তার আগে বলছি গাইজ, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন দেন থ্যাংক ইউ সো মাচ। ওকে, সো বন্ধুরা, বর্তমানে আপনারা আমার কম্পিউটার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। এখন অ্যাডভান্স মাস্টার ইউএসবি ক্রিয়েট করার জন্য আপনাকে যেটি করতে হবে, আপনারা আপনাদের কম্পিউটারের ব্রাউজারটি ওপেন করবেন, দেন গুগলে গিয়ে সার্চ করবেন মেডিক্যাট। দেন সবার প্রথমে যে ওয়েবসাইটটি আসবে আপনারা এখানে যাবেন এবং স্ক্রল করে নিচের দিকে আসবেন। এই ইনস্টলার সেকশন থেকে আপনারা এই উইন্ডোজ যে বাটনটি রয়েছে এই ডাউনলোড আইকনে ক্লিক করবেন। তাহলে আপনার কম্পিউটারে একটি মেডিক্যাট ইনস্টলার ব্যাট ফাইল ডাউনলোড হয়ে যাবে। দেন আপনারা আপনাদের ডাউনলোডস ফোল্ডারে যাবেন। তাহলে দেখবেন এখানে মেডিক্যাট ইনস্টলারের একটি ব্যাট ফাইল রয়েছে। আপনারা এটির উপরে রাইট ক্লিক করে ওপেন করে দিবেন। দেন আপনাদের সামনে এরকম একটি অপশন আসলে আপনারা মোর ইনফোতে ক্লিক করবেন, দেন রান এনিওয়ে। দেন আপনাদের সামনে এইরকম একটি কমান্ড প্রম্পট আসবে। এই কমান্ড প্রম্পটে কিছু ওয়ার্নিং দেওয়া রয়েছে, আপনারা চাইলে এটি পড়ে নিতে পারেন। দেন কিছুক্ষণের পরে আপনারা আপনাদের কিবোর্ড থেকে স্পেস কিটি প্রেস করবেন। তাহলে এটি কিছু রিকোয়ারমেন্ট ফাইল ডাউনলোড করবে আমাদের এই মেডিক্যাট ইউএসবিটি ক্রিয়েট করার জন্য অথবা অ্যাডভান্স মাস্টার ইউএসবিটি ক্রিয়েট করার জন্য। দেন আপনাদের সামনে এরকম একটি পপ আপ আসলে আপনারা এগেন আপনাদের স্পেস কিটি প্রেস করবেন। দেন এগেন এখানে আপনারা চাইলে এটি লাইসেন্স এগ্রিমেন্টটি পড়ে নিতে পারেন। দেন প্রেস এনি কি এর জায়গায় আপনারা যে কোনো একটি কি প্রেস করবেন। আমি স্পেস কি চাপছি। দেন আপনাদের সামনে এরকম একটি উইন্ডো আসলে আপনারা এখান থেকে ইনস্টল মেডিক্যাট এখানে ক্লিক করবেন। দেন এখন এটি কি করবে, আমাদের ভেন্টয় অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিবে, যে অ্যাপ্লিকেশনটি আমি আপনাদেরকে দেখেছিলাম আমাদের মাস্টার বুটেবল ইউএসবি ক্রিয়েট করার সময়। দেন আপনাদের সামনে এরকম একটি পপ আপ আসলে আপনারা এখান থেকে দিস পিসি থেকে এক্সপ্যান্ড করবেন এবং আপনাদের যে ইউএসবি ড্রাইভটি থাকবে সেটি সিলেক্ট করে দিবেন। দেন ওকেতে ক্লিক করবেন। দেন 5 সেকেন্ডের জন্য ওয়েট করবেন। পেন ড্রাইভটিকে এটি কমপ্লিটলি ফরম্যাট করে ফেলবে। সো এটি করার পর আপনারা এন্টার কি প্রেস করবেন এবং আমি এটিকে জিপিটির জন্য সেট করব। এর জন্য জিপিটির জায়গায় ইয়েস করে দিবেন এবং সিকিউর বুট অপশনটিও এনেবল থাকবে, এর জন্য আমি ইয়েস করব। দেন আপনাকে কিছুক্ষণের জন্য এখানে ওয়েট করতে হবে। দেন আপনাদের সামনে এরকম একটি লেখা আসবে, এন্টার ড্রাইভ লেটার অর হিট এন্টার। আপনারা জাস্ট এন্টার কিটি প্রেস করবেন। তাহলে এখন আমাদের পেন ড্রাইভটিকে এটি ফরম্যাট করে দিবে ভেন্টয়ের মাধ্যমে। এখন দেখুন এটি আমাদেরকে বলছে যে এটি ইনস্টল করার সময় আমাদেরকে কিছু ফাইল ডাউনলোড করতে হবে অনলাইন থেকে। সো এর জন্য আমাদেরকে আমাদের ইন্টারনেট কানেক্টিভিটি অ্যাক্টিভ রাখতে হবে। সো আপনারা যদি অটোমেটিক্যালি ডাউনলোড করতে চান সেই ক্ষেত্রে আপনারা ইয়েসে ক্লিক করবেন, অথবা আপনি যদি ম্যানুয়ালি ডাউনলোড করতে চান সেই ক্ষেত্রে আপনারা নোতে ক্লিক করবেন। সো আমি এটিকে ম্যানুয়ালি ডাউনলোড করব। সো এটিকে নো করার আগে আপনারা যে কাজটি করবেন, আপনারা এগেন আপনাদের ব্রাউজারে চলে যাবেন এবং এই সেকশন থেকে আপনারা এই টরেন্ট ডাউনলোডের এখানে ক্লিক করবেন। তাহলে এই মেডিক্যাট ইউএসবির একটি টরেন্ট ফাইল ডাউনলোড হবে। এখন আপনারা এই টরেন্ট ফাইলের মাধ্যমে মেডিক্যাট ইউএসবির একটি বড় সাইজের জিপ ফাইল ডাউনলোড করে নিতে পারবেন আপনাদের কম্পিউটারে। আপনারা যদি এটি ম্যানুয়ালি না করতে চান সেই ক্ষেত্রে আপনারা জাস্ট আপনারা এখানে ইয়েসে ক্লিক করবেন, তাহলে এটির মাধ্যমে এটি অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে যাবে। আমার আগে থেকে এটি ডাউনলোড করা আছে, সো আমি আর ইয়েসে ক্লিক করবো না, আমি নোতে ক্লিক করব। কিন্তু তার আগে আমি যেটি করব, আমার সেই জিপ ফাইলটিকে আমি আমার ডাউনলোড ফোল্ডারে নিয়ে যাব। এর জন্য আমি আমার হার্ড ড্রাইভে যাব। দেন এখান থেকে মেডিক্যাট ইউএসবি এবং এখানে এরকম একটি জিপ ফাইল থাকবে। আমরা এই জিপ ফাইলটিকে কপি করে নিয়ে আমাদের ডাউনলোডসে গিয়ে পেস্ট করে দিব। সো আপনারা যখন এই টরেন্ট ফাইল দিয়ে টরেন্টের মাধ্যমে ডাউনলোড করবেন, আপনারা কিন্তু ঠিক এরকমই একটি
মেডিকেট ইউএসবি জিপ ফাইল ডাউনলোড করবেন। আমি এই ভিডিওর লেন্থটি শর্ট করার জন্য আমি এখন অটোমেটিক্যালি এটিকে ডাউনলোড করার অপশনটি দেখাচ্ছি না, আমি ম্যানুয়ালি ডাউনলোড করে রেখেছি। সেটির মাধ্যমে আমি আমার বুটেবল ইউএসবিটি ক্রিয়েট করে দেখাবো। আমি এগেন বলছি, আপনারা যদি অটোমেটিক্যালি ডাউনলোড করতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনারা জাস্ট ইয়েসে ক্লিক করলে এটি অটোমেটিক্যালি ডাউনলোড করে সকল কিছু আপনার পেন ড্রাইভে ফ্ল্যাশ করে দিবে। সো ফাইলটি কপি হয়ে যাওয়ার পর আমি এখান থেকে নোতে ক্লিক করব, দেন আমি সেই জিপ ফাইলটিকে সিলেক্ট করে ওপেনে ক্লিক করব। তাহলে এখন আমার এই কমান্ড প্রম্পটটি অটোমেটিক্যালি আমার সেই জিপ ফাইলকে এক্সট্র্যাক্ট করবে এবং এক্সট্র্যাক্ট করার পর সকল ফাইলগুলোকে আমার ইউএসবি পেন ড্রাইভের ভেতরে কপি করে দিবে। আমি যদি আমার ফাইল এক্সপ্লোরারে যাই, এখানে দেখবেন মেডিকেট বলে একটি পার্টিশন রয়েছে, এটি হচ্ছে আমাদের ইউএসবি পেন ড্রাইভ। আমি যদি এটি ওপেন করি তাহলে দেখবেন এর ভেতরে অনেকগুলো ফোল্ডার ক্রিয়েট হয়ে যাচ্ছে। এই ফোল্ডারটি আসলে সেম ফোল্ডার যেটি এই মেডিকেট ইউএসবির মধ্যে রয়েছে। আমি যদি এটিকে ওপেন করি তাহলে দেখবেন এখানে যে সকল ফাইলগুলো রয়েছে আমাদের এই ইউএসবি ড্রাইভে, সেই সকল ফাইলগুলোই কপি হয়ে যাচ্ছে। সো এখন আমাদেরকে অপেক্ষা করতে হবে যতক্ষণ না সকল ফাইলগুলো আমাদের ইউএসবি পেন ড্রাইভের ভেতরে কপি হয়ে যাচ্ছে। সো জাস্ট সিট ব্যাক অ্যান্ড রিল্যাক্স আনটিল অল দ্য ফাইলস গেট কপিড ইনটু আওয়ার মেডিকেট ইউএসবি ড্রাইভ অর অ্যাডভান্স মাস্টার ইউএসবি ড্রাইভ। ওকে, সো বন্ধুরা দেখতে পাচ্ছেন ফ্ল্যাশিং কমপ্লিট হয়ে গেছে। এর অর্থ আমাদের মেডিকেটের যতগুলো ফাইল ছিল সকল ফাইলগুলো এখন আমাদের ইউএসবি ড্রাইভে কপি হয়ে গেছে। এখন আমরা চাইলে যে কোনো একটি কি প্রেস করতে পারি এটিকে ক্লোজ করার জন্য। দেন এখন আমরা যদি আমাদের ফাইল এক্সপ্লোরারটি ওপেন করি এবং মেডিকেট ফোল্ডারে যাই তাহলে দেখবেন সকল ফাইলগুলো আমাদের এই পেন ড্রাইভে চলে আসছে। এখন দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে লাইভ অপারেটিং সিস্টেম বলে একটি ফোল্ডার রয়েছে এবং ওএস ইমেজেস বলে কিছু ফোল্ডার রয়েছে। এখন আমরা চাইলে আমাদের অপারেটিং সিস্টেমের আইএসও ফাইলগুলো এই ফোল্ডারের ভিতরে কপি করে দিতে পারি। ওকে, সো বন্ধুরা আমাদের আলটিমেট মাস্টার ইউএসবি পেন ড্রাইভ এখন রেডি হয়ে গেছে। এখন চলুন আমরা এটিকে কুইকলি আমাদের ল্যাপটপের সাথে কানেক্ট করে আমাদের ল্যাপটপ স্ক্রিনটি আপনাদেরকে শেয়ার করি, যাতে আপনারা দেখতে পারবেন যে এটি ইউজার ইন্টারফেস কেমন, এটিতে কি কি ফিচার রয়েছে এবং কিভাবে আপনারা এগুলো ইউজ করবেন। সবার প্রথমে আমরা যেটি করবো, আমরা আমাদের ইউএসবি পেন ড্রাইভটি আমাদের ল্যাপটপের সাথে কানেক্ট করে নিব। কানেক্ট করে নেওয়ার পর আমি আমার ল্যাপটপটি পাওয়ার অন করব এবং যখন ল্যাপটপটি পাওয়ার অন হবে আমি আমার ল্যাপটপের বুট মেনু কিটি প্রেস করব, যাতে আমার সামনে ল্যাপটপের বুট মেনুটি চলে আসে। দেখতে পাচ্ছেন আমাদের সামনে এই মেডিকেট ইউএসবি চলে আসছে এবং এখানে আপনার মেডিকেটের সকল ফিচারগুলো দেখতে পারবেন। লেটস সে সবার প্রথমে আমরা অ্যান্টিভাইরাসে যাই। আমরা অ্যান্টিভাইরাস সিলেক্ট করে এন্টার প্রেস করব। দেন এখানে দেখতে পাচ্ছেন ম্যালওয়্যার বাইটস বলে একটি অ্যান্টিভাইরাস আগে থেকে দেওয়া রয়েছে। এটির মাধ্যমে চাইলে আপনার কম্পিউটারে যদি কোনো ম্যালওয়্যার থাকে সেগুলোকে আপনি স্ক্যান করে রিমুভ করতে পারবেন। এবং এখন এখান থেকে আমরা যাব ব্যাকআপ অ্যান্ড রিকভারি এবং এন্টার প্রেস করব। তাহলে আমাদের সামনে বিভিন্ন প্রকার ব্যাকআপ অ্যাপ্লিকেশন এবং রিকভারি অ্যাপ্লিকেশন চলে আসবে। লেটস সে আপনি চাচ্ছেন যে কোনো কিছু ব্যাকআপ নেবেন, সেক্ষেত্রে আপনারা AOMEI ব্যাকআপার এটা ইউজ করতে পারেন, ইজিওএস টুল ব্যাকআপার এগুলো ইউজ করতে পারেন। এবং আপনারা যদি কোনো কিছু রেস্কিউ করতে চান সেক্ষেত্রে রেস্কিউজেল অ্যাপ্লিকেশনটি ইউজ করতে পারেন। আমি এই সকল অ্যাপ্লিকেশনকে একে একে রান করে দেখাতে পারবো না, কারণ দেখাতে হলে আমাকে বারবার বুট করতে হবে এবং রিস্টার্ট করতে হবে, দেন এগেন আমাকে এই বুট মেনুতে আসতে হবে। সো এইভাবে কিন্তু ভিডিও লেন্থ অনেক বড় হয়ে যাবে। আপনারা নিজে থেকে এগুলো টেস্ট করে নেবেন। কোনো জায়গায় যদি আপনারা আটকে যান সেক্ষেত্রে আমাকে টেলিগ্রামে মেসেজ করবেন। সো আমি এখান থেকে ব্যাক করছি। ব্যাক করে যাওয়ার পর আমি এখানে বুট রেপেরে যাব। অ্যাজিউম করে নিন আপনার উইন্ডোজ কম্পিউটারে হঠাৎ দেখছেন আপনি বুট করতে পারছেন না, আপনার কোনো বুট ইরোড দেখাচ্ছে অথবা ইএফআই ইরোড দেখাচ্ছে, সেই ক্ষেত্রে আপনারা চাইলে কিন্তু এই বুট রেপের অপশনগুলো ইউজ করতে পারেন। দেন আমি ব্যাক করি। দেন এখান থেকে আমি যাবো ডায়াগনস্টিক টুলে। এই ডায়াগনস্টিক টুলের মাধ্যমে আপনারা আপনাদের কম্পিউটারে থাকা কোনো প্রবলেম থাকলে সেগুলোকে ডায়াগনোস করতে পারবেন। আমি এখান থেকে ব্যাক করে নিই। দেন এখান থেকে যাবো লাইভ অপারেটিং সিস্টেম। দেন লাইভ অপারেটিং সিস্টেম থেকে আপনারা এই সকল অপারেটিং সিস্টেমগুলোকে লাইভ রান করতে পারবেন। দেন ব্যাক করবেন। দেন এখান থেকে পার্টিশন টুল আপনারা পেয়ে যাবেন, পার্টিশন টুলসে যাবেন এবং এই সকল টুলসগুলোর মাধ্যমে আপনারা আপনার ডিস্ক ড্রাইভের পার্টিশনের কাজগুলো করতে পারবেন। দেন এখান থেকে আপনারা চাইলে পাসওয়ার্ড রিমুভালে যাওয়ার মাধ্যমে আপনাদের কম্পিউটারের পাসওয়ার্ডগুলোকে আপনারা রিসেট করতে পারবেন, যদি ইনকেস আপনার কম্পিউটার পাসওয়ার্ড আপনি ভুলে যান সেক্ষেত্রে। এবং অনেকে বলছিলেন উইন্ডোজ 11 এর ক্ষেত্রে নাকি এটি কাজ করে না, আপনারা চাইলে এটির মাধ্যমে উইন্ডোজ 11 এই কাজটা করতে পারবেন। আমি এখানে ব্যাক করে নিচ্ছি। দেন আমরা যাবো উইন্ডোজ রিকভারিতে এবং উইন্ডোজ রিকভারিতে যে সকল অ্যাপ্লিকেশনগুলো রয়েছে এর মাধ্যমে আপনারা আপনাদের উইন্ডোজ অপারেটিং সিস্টেমের রিকভারি অপশনের কাজগুলো করতে পারবেন। অনেক সময় দেখবেন আপনার কম্পিউটারটি ক্র্যাশ করছে আর বুট করছে না, অটোমেটিক রিপেয়ার দেখে থেকে যাচ্ছে অথবা এমনভাবে ক্র্যাশ করেছে যে আপনি আপনার ফাইলগুলো কপি করতে পারছেন না, সেক্ষেত্রে আপনার এর মাধ্যমে গিয়ে ফাইলগুলোকে কপি করতে পারবেন। সো আমি এখান থেকে ব্যাক করে যাচ্ছি এবং আমি এখানে বর্তমানে কোনো অপারেটিং সিস্টেমের আইএসও ফাইল কপি করিনি, এর জন্য আমাকে এখানে কোনো অপারেটিং সিস্টেমের আইএসও ফাইল দেখাচ্ছে না। এই ফোল্ডারের ভিতরে আপনারা আইএসও ফাইলের একটি ফোল্ডার দেখতে পারবেন। আপনারা এই মেডিকেট ইউএসবির ভিতরে ওএস ইমেজ বলে একটি ফোল্ডার পাবেন, সেখানে আপনারা আপনাদের আইএসও ইমেজগুলোকে কপি করে দিতে পারবেন
এছাড়াও আমরা যদি ডিরেক্টলি পেন ড্রাইভের ভিতরে যাই আপনারা ডিফারেন্ট টাইপ অফ পোর্টেবল অ্যাপ্লিকেশন দেখতে পারবেন। এখন চলুন আমরা এই ইউএসবি বুটেবল থেকে বের হয়ে সরাসরি আমাদের কম্পিউটারের ভিতরে যাই এবং সেখানে গিয়ে দেখি এই পেন ড্রাইভের ভিতরে আমরা আরো কি কি ফিচার পাচ্ছি, কি কি অ্যাপ্লিকেশন পাচ্ছি। ওকে, সো বন্ধুরা এটি হচ্ছে আমাদের মেডিকেট ইউএসবি। আমরা যদি এটির ভিতরে যাই তাহলে দেখবেন এখানে ওই সকল ফোল্ডারগুলো রয়েছে, যেমন অ্যান্টিভাইরাস, ব্যাকআপ এন্ড রিকভারি, বুট রিপেয়ার, ডায়াগনস্টিক, লাইভ অপারেটিং সিস্টেম, ওএস ইমেজ। এবং এখান থেকে যদি আমরা এই পোর্টেবল অ্যাপ্লিকেশনে যাই তাহলে দেখবেন এখানে বিভিন্ন প্রকার পোর্টেবল অ্যাপ্লিকেশন রয়েছে যেগুলো আগে থেকে এর ভিতরে ইনস্টল করা রয়েছে। এই সকল টুলসের মাধ্যমে আপনারা আপনার কম্পিউটারের বিভিন্ন প্রকার প্রবলেম সলভ করতে পারবেন। এখানে এতগুলো সফটওয়্যার রয়েছে যে আমি একে একে সকল সফটওয়্যারগুলো আপনাদেরকে দেখাতে পারবো না, আপনারা নিজে থেকে দেখে নেবেন। সো আমরা যদি এই প্রোগ্রাম ফোল্ডারে যাই তাহলে দেখবেন এখানে আরো বিভিন্ন প্রকার প্রোগ্রামস রয়েছে। আপনার এই সকল প্রোগ্রামগুলো আপনারা চাইলে আপনাদের কম্পিউটার ইউজ করতে পারবেন। এবং আপনারা যদি মেডিকেট ইউএসবির ওয়ালপেপার চেঞ্জ করতে চান সেক্ষেত্রে আপনারা এখান থেকে ভেন্টয় যে ফোল্ডারটি রয়েছে এটির ভিতরে যাবেন, দেন এখান থেকে থিম, দেন এখান থেকে লিগেসির জন্য আপনারা চাইলে ওয়ালপেপার এবং ব্যাকগ্রাউন্ড এগুলো চেঞ্জ করে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে মেডিকেটের সেই ব্যাকগ্রাউন্ডটি রয়েছে এবং ইউএফআই এর জন্যও আপনারা চাইলে ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করে নিতে পারবেন। সো আপনারা যেহেতু আমার আগের ভিডিওতে বলেছিলেন যে আপনারা বোথ ইউএফআই, বায়োস এবং জিপিটি এমবিআরেও যাতে একটি পেন ড্রাইভ দিয়ে ওএস ইনস্টল করতে পারেন, আপনারা চাইলে এই মেডিকেট ইউএসবির মাধ্যমে সেই কাজটি করতে পারবেন। সো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং এই ভিডিও থেকে আপনারা নতুন কিছু শিখতে পেরেছেন। ভিডিওটি যদি আপনাদের আসলে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং আপনার মতামতগুলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুবই সহজে আপনার ডিভাইসে পেয়ে যান। আর আপনার যদি সাইবার সিকিউরিটি, ইথিক্যাল হ্যাকিং, ওপেন টেস্টিং, বাগ বাউন্টি হান্টিং এই সকল বিষয় শেখার ইচ্ছে থাকে তাহলে এই ভিডিও ডিসক্রিপশনে আমার একটি কোর্সের লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে আমার কোর্সে জয়েন করতে পারেন। তাহলে আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার।